সূরা নূহে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে উদ্দেশ্য করে বলছেন, তোমরা কি লক্ষ্য করো না কিভাবে তিনি আকাশকে সৃষ্টি করেছেন স্তরে স্তরে সপ্তম। তারপরে বলছেন তিনি চন্দ্রকে আলোকরূপে স্থাপন করেছেন এবং সূর্যকে স্থাপন করেছেন প্রদীপ রূপে। বিশ্বজগতের যিনি সৃষ্টিকর্তা তিনি যে আকাশকে সৃষ্টি করেছেন কিভাবে, সেটা মানুষের মস্তিষ্কের বাইরে মানুষ এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেনি যে আকাশটা কিভাবে বিনা খুঁটি স্তম্ভে কিভাবে দাঁড়িয়ে আছে। এই আকাশের পরে আরও 6টি আকাশ রয়েছে। এক একটি আকাশের যে দূরত্বর পরিমাণ আছে সেটা যে 500 বছরের রাস্তা। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম আসমান। এবং প্রতিটি আসমানে প্রথম আসমানের পরে যে দ্বিতীয় আসমান রয়েছে, তৃতীয় আসমান, এই দ্বিতীয় আসমানে তৃতীয় আসমানে অন্য অন্য নবীরাও রয়েছেন, যেমন আদম আলাইসাল্লাম, তারপরে মুসা আলাইসাল্লাম, ঈসা আলাইসাল্লাম। তারা কোনো না কোনো আসমানে তারা রয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম, আখির নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম যখন তিনি মেরাজে যান, তিনি সেই নবীদের দেখেছেন এবং কথাবার্তা তাদের সাথে হয়েছেন। তো আকাশ যে সৃষ্টির রহস্য মানুষের ব্রেনের বাইরে, তারা এত কিছু আবিষ্কার করতে পারেনি। কোরআনের মধ্যে যা কিছু আছে তা হয়তো কিছু কিছু তারা আবিষ্কার করেছে এবং বেশিরভাগই তারা আবিষ্কার করতে পারেনি যে কী থেকে কী রহস্য। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁদটাকে তিনি আলোক রূপে সৃষ্টি করেছেন। চাঁদ রাতের বেলা পুরো পৃথিবী আলোকিত থাকে। তারপরে তিনি চন্দ্র সৃষ্টি করেছেন, সেটা হচ্ছে দিনের সে আলোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন মানুষের নিয়ামতের জন্য। এগুলো মানুষ সৃষ্টি করতে পারে না, একমাত্র পরম সৃষ্টিকর্তা তিনি সৃষ্টি করেছেন মানুষের শুধু উন্নয়নের জন্য, মানুষের সেবার জন্য, মানুষের খিদমতের জন্য, মানুষের আলোর জন্য।